ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিণয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ। হাসমতুল্লাহ তালিমুল কোরআন। কাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যতদিন বেঁচে আছি প্রশংসা করব কার? আল্লাহ পাকের। ওই রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দারা শোনো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা কোরআনের কথা যেখানে হয় সেই জায়গায় যারা হিদায়াতের নিয়তে যারা অবস্থান করবে, হিদায়াতের নিয়তে যাবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দার পিছনের জীবনে যত গুনাহ আছে, সবাই বলবেন আমাদের জীবনে সওয়াব বেশি, নেক আমল বেশি নাকি গুনাহ বেশি? সবাই বলেন গুনাহ বেশি। আল্লাহ পাক এই জন্য বলছে, বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে, তুমি যদি হেদায়েতের নিয়তে এই ধরনের প্রোগ্রামগুলোতে যদি যাও যেখানে কোরআনের কথা হবে, বান্দারা শোনো, তোমার পিছনের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আমি আল্লাহ পাক নেকি বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসা লাভ না লস? সবাই বলেন লাভ না লস? বিগত সালে এই লাভের জায়গায় আমরা আসতে পারতাম না। অনেক কাঠখড় পুড়িয়ে তারপর আমরা এই প্রোগ্রামগুলোতে জয়েন করেছি। অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, তবু আল্লাহর কোরআনের কথা আমরা বলতে দ্বিধাবোধ করি নাই। কারণ কোরআন সে তো ছিল, সে তো আছে, সে তো কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ শোনেন, রব্বে কারীম এই জন্য সুন্দর করে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার গোলামেরা শোনো,
তোমাদেরকে তো আমি রব্বে কারীম অনেক মর্যাদা দিয়েছি, অনেক সম্মান আমি আল্লাহ পাক দান করেছি। ও আমার গোলামেরা শোনো, তোমাদেরকে যত সম্মান যত মর্যাদা আমি আল্লাহ পাক দান করেছি, এত মর্যাদা এত সম্মান আমি কাউকে দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো আমি বানি আদমকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। কেমন সম্মান দিয়েছি, মর্যাদা কেমন মর্যাদা আমি আল্লাহ পাক তাদের দিয়েছি। তাদের চলার জন্য সমুদ্রের ভিতরে ব্যবস্থা করে দিয়েছি, যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের উত্তম রিজিকের সুব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যারা মুসলিম, কোরআন অনুযায়ী আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো হলো আমাদের জন্য হালাল, ঠিক কিনা? চীনের একজন লোক মাংস খেলেন, কাঁচা মাংস খাবার পর কিছুদিন পর তিনি অসুস্থ অনুভব করলেন। এই আল্লাহর গোলাম তিনি চিন্তা করলেন, অত অসুস্থ হয়ে পড়লাম কেন? হাসপাতালে গেলেন, ডাক্তারকে তিনি দেখালেন। ডাক্তার দেখে বললেন, আপনার বুকের ভিতরে এমন কিছু পোকা বাসা বেঁধেছে, পুরো বুকটাকে একদম ছেয়ে নিয়েছে। এইবার যখন ডাক্তার এমন কথা বলে তাকে দেখালেন, তিনি দেখতে পেলেন ছোট ছোট পোকা তার বুকের ভিতরে বাসা বেঁধে ফেলেছে। এইবার তিনি অবাক হয়ে গেলেন, আর ডাক্তারকে প্রশ্ন করে বললেন, শোনো ডাক্তার বলো কি কারণে আমার বুকের ভিতরে এই সমস্যার সৃষ্টি হলো? তিনি বললেন, শোনেন, আপনি কাঁচা শুকুরের মাংস খেয়েছিলেন, এই জন্য আপনার বুকের ভিতরে পোকা বাসা বেঁধেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় হালাল যে খাবার সেইটাকে গ্রহণ করলে যেমন তার মধ্যে বারাকা থাকে, রিজিকের মধ্যে বারাকা থাকে, আল্লাহ পাক তার মধ্যে আপনার শরীরটাকে সুস্থ রাখবে। আপনি যদি হারাম খাবার গ্রহণ করেন, ঠিক ধীরে ধীরে আপনি জাহান্নামের দিকে অগ্রসর হবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন কথা হলো, হুজুর হালাল খাবার তো গ্রহণ করেছি, কিন্তু হারাম কিন্তু উপার্জন করছি, এটা হারাম। টাকাটা আমি ইনকাম করতেছি কি? হারাম, ঘুষ, সুদ, এরপরে নিয়ে এসে গরুর গোশত খাচ্ছি, গরুর গোশত হালাল, ছাগলের গোশত খাচ্ছি, দুম্বার গোশত খাচ্ছি, কিন্তু ইনকামটা কোন পথে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আপনাকে একটু সতর্ক হওয়া লাগবে। সতর্কতাটা হলো, যাদের একটু কলমের ক্ষমতা আছে, এই মানুষগুলো টাকাগুলো নিয়ে তারা এমন ভাবে টাকাগুলো মার দিয়েছে, যেগুলো সুইস ব্যাংকে তারা জমা করে রেখেছে। তারা মানে হলো ওরা ভবিষ্যতের জন্য ওদের রিজিকের সুব্যবস্থা তারা করতে চায়, সেটা হলো জনগণের টাকা মেরে মেরে। কিন্তু আমরা এমন লোকদেরকে আর সাপোর্ট করতে চাই না। আমরা বহু দেখলাম, এখন আর দেখতে চাই না, শুধু দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, কোরআন আল কারীমের মধ্যে বলছেন সুন্দর করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলছেন সুন্দর করে, আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে যারা কুফরির সঙ্গে যারা লিপ্ত, যারা মুশরিক, তারা তো জাহান্নামের অধিবাসী হবেই। কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা করছি, তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। তারা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। আবার আল্লাহ পাক অন্যত্রে পরের স্টেপে পরের আয়াতে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলছেন,
কিন্তু তারা নয়। আমি আল্লাহ পাক তো বনি আদমরে সম্মানিত করেছি, কিন্তু বনি আদম যদি পরিপূর্ণভাবে যদি আমি আল্লাহ পাকের উপরও যদি তারা ঈমান আনে, আমি আল্লাহ পাক ঘোষণা করছি তারাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো নাকি কিছুক্ষণ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে নড়াচড়া না, একদম স্থির হয়ে আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার শুনেন, আমি কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটা সূরা। সূরার নাম সূরা আসর। আপনারা সবাই জানেন না? আপনারা সবাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট্ট 4টা সূরা আছে। এই ছোট্ট 4টা সূরা যদি কোন আল্লাহর গোলাম রাতে পড়ে, যদি তার বুকে যদি ফু নিয়ে যদি ঘুমিয়ে যায়, আসমানের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ ব্যতীত ওই বান্দার, আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ ব্যতীত আল্লাহর হুকুম ছাড়া ওই বান্দার উপরে কেউ কখনো অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 1 নাম্বার হলো সূরা আসর, 2 নাম্বার হলো সূরা নসর, 3 নাম্বার হলো সূরা কাউসার, 4 নাম্বার হলো সূরা ইখলাস। মনে থাকবে তো নাকি? 1 নাম্বার একটু মনে করেন, 1 নাম্বার আসর, 2 নাম্বার সূরা নসর, 3 নাম্বার কাউসার, 4 নাম্বার ইখলাস। এই 4টা সূরা যদি কোন আল্লাহর গোলাম যদি ঘুমানোর পূর্বে যদি পড়ে যদি তার বুকে যদি ফু নেয়, আল্লাহর কসম করে বলছি শুনেন, এই কাজটা যদি কেউ করে, তাহলে কোনো মানুষ শয়তান, কোনো জিন শয়তান কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত। 3টা আয়াত আছে, কিন্তু এমন গুরুত্বপূর্ণ কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই ছোট্ট সূরাটা যদি কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে, অথবা কেউ যদি এর তাফসীরটা যদি মনোযোগ দিয়ে শোনে, হিদায়াত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আর কোন সূরা তার পড়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, সেই ক্ষেত্রে এই একটা সূরাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ সূরাটা সম্পর্কে তাফসীর শুনবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু সময় সংকীর্ণ। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর। এই জায়গায় ওয়াদি ওয়াই কসমিয়া কসম আল্লাহ পাক কাটলেন। এখন প্রশ্ন অনেকেই করতে পারেন, হুজুর আল্লাহ কি কখনো কসম কাটে নাকি? হ্যাঁ কাটে। যেমন আমি আমার ছোট্টবেলায় আমার একটা অভ্যাস ছিল, আমি আব্বার পকেট থেকে মাঝে মাঝে টাকা নিতাম। বুঝতে পারছেন? টাকা নিতাম। আব্বা আমাকে বলতো, বাবা আমার পকেট থেকে টাকা কই? আমি বলতাম আমি নিছি। কথা বুঝতে পারছেন? আমি বলতাম আমি নিছি। আমার বাবার পকেট থেকে টাকা নিব, তার আবার না করবো কেন? আমি বলেছি নিছি। কিন্তু আমার একজন অন্যরকম একটা বন্ধু ছিল, ওর অভ্যাস ছিল ওর বাবার পকেট থেকে টাকা নিত, কিন্তু বলতো না। আমরা এক ক্লাসে পড়াশোনা করতাম। আমার আবার একটা অভ্যাস ছিল, আমি কখনো কসম কাটতাম না, কারণ আমার মা আমার বাবা এই শিক্ষাটা কোনোদিন আমাকে দেন নাই। কারণ আমি কসম কাটা, কিন্তু ওই ছেলেটা মা বাবার নামে অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের নামে সে কসম কাটতো। ওই ছেলেটাকে ওকে যখন আমি স্কুলে যেতাম, মাদ্রাসায় যেতাম, ওর বাড়িতে ওকে নেওয়ার জন্য যেতাম, ও তখন ওর বাবা বলতো আমার পকেট থেকে টাকা পাচ্ছি না। ওই ছেলেটা বলতো, বাবা আমি টাকা নেই নাই, কসম। কিন্তু এই কসমটা করার উদ্দেশ্য হলো ওর বাবাকে বুঝাচ্ছে, গুরুত্ব বুঝাচ্ছে যে না, কসম কেটে বলছে আমি এটা নেই নাই, গুরুত্ব। আল্লাহ পাক ঠিক এমনটাই চাচ্ছেন বান্দা, শোনো বা বোঝানোর জন্য আমি আর একটা বলছি শুনেন। আপনি চুরি করেন নাই, আপনার অন্যজনের পকেট থেকে অন্যজন টাকা মেরে নিয়ে চলে গেছে, কিন্তু লোকজন এসে আপনাকে ধরেছে, আপনি বলছেন আল্লাহর কসম কেটে বলছে আমি চুরি করি নাই। আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা তো আমি আল্লাহর নাম ধরে কসম কেটে গুরুত্বকে বুঝালা, কিন্তু আমি আল্লাহ পাক কার নামে কসম কাটবো?
আমি কার নামে কসম কেটে তোমাদেরকে গুরুত্ব বুঝাবো, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আসরের কসম। কারণ আসরের সময়টা তো গুরুত্বপূর্ণ সময়, মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে আসরের সময়, ঠিক কিনা? অন্য মুফাসসির বলেন ওয়াল আসর দ্বারা সময় কি বোঝানো হয়েছে? সময়, টাইম। বাইরে শুনে টাইম মানুষের এতটা গুরুত্বপূর্ণ, যার সময়টা চলে যায় সেই সময়টা কখনো ফিরে আসে না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বিগত সালগুলোতে ওনার প্রোগ্রামে কোনো নাম ধরে ওনাকে আমি ডাকতে পারতাম, ওনার নাম ধরে উচ্চারণ করলে মাহফিল বন্ধ। এই আল্লাহর গোলাম তিনি একটা আলোচনার মধ্যে বলছেন, সময় নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ঘড়ি যে আছে, ঘড়ি যে টিক টিক করে অথবা যেই ঘড়িগুলো টং টং শব্দ করে ঘন্টা হলেই, সেই ঘড়িটা যখন একটা টং দেয়, একটা সাউন্ড দেয় 1 ঘন্টা বা 2 ঘন্টা পর অথবা 5 ঘন্টা পর 5টা যে সাউন্ড করে, দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলছেন এই ঘড়িটা বোঝায় আল্লাহর গোলাম তোমার জীবন থেকে 5টা ঘন্টা চলে গেল, সতর্ক হও। ও আমার ভাইয়ের, আমি রুহুল আমিন সাব্বির ছোট ছিলাম না? ছোট ছিলাম। এখন মাঝে মাঝে মনে পড়ে সেই ক্রিকেট খেলার দিনগুলো, এখন মনে পড়ে সেই ছোট্টবেলায় আমার বোন, আমার চাচাতো ভাই বোনের সঙ্গে যে খেলাধুলা করতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ে। চাইলেও সেই দিনগুলোতে আর ফিরতে পারবো না। আপনারা চাইলেও ছোটবেলায় যে বন্ধুগুলো ছিল সেই বন্ধুদের সঙ্গে আর মিলিত হতে পারবেন না, ক্রিকেট খেলতে পারবেন না, দৌড়াদৌড়ি নদীতে ঝাঁপ দেওয়া পারবেন না, অথবা দৌড়া একটু মজা করা সেটা আর পাবেন না, লম্বা সময় পাবেন না, সেই বন্ধুগুলোকে পাবেন না। যে সময়টা অতিবাহিত হয়ে গেছে এই সময়টাকে কখনো পাবেন না। বরঞ্চ এখন যাদের দাড়ি পেকে গেছে তারাই বুঝতে পারতেছেন যেই বন্ধুর সঙ্গে লম্বা সময়টা অতিবাহিত করলেন সেই বন্ধুটা আগেই কবরের জগতে চলে গেল। এখন যারা মুরব্বী আছে অনেকেই ভাবে আহারে কোথা দিয়ে জীবনটাকে অতিবাহিত করলাম, কোথাও দিয়ে যৌবন চলে গেল, কোথা দিয়ে সেই বিবাহের দিনগুলো চলে গেল। আজকে আমি মনে হয় সেই দিনগুলো যেন চোখের পলকে হারিয়ে গেছে, এখন মৃত্যুর জন্য অপেক্ষা, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল আস, সময়ের কসম। কারণ তোমরা সময়টাকে কেউ অবহেলা করতে পারবে না। আল্লাহ পাক বলেন এই সময়টাকে অবমূল্যায়ন কেউ করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম কারছেন। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কার মধ্যে আছে ভাইরা একটু মনোযোগ দেন। মানুষেরা কার মধ্যে আছে বলছেন কে? আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে। এখানে মানুষ বলতে কি মুসলমানদের বুঝাইছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কাউকে বুঝায় নাই। বরঞ্চ তামাম বিশ্বের যত মানুষ আছে, ধনী বলেন, দরিদ্র বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, সবাইকে এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক বলছেন মানুষেরা কেমন ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন শোনো, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। যাদের ওজনের পাল্লা কিয়ামতের দিন ভারী হয়ে যাবে এই সকল মানুষগুলো সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক বলছেন যাদের নেকির পাল্লা, ওজনের পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা ক্ষতির মধ্যে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনি যদি ক্ষতির মধ্যে যদি পড়ে যাই, দুনিয়ার যদি ক্ষতিগ্রস্ত হন, সেটাকে উসুল করে নেওয়া যায়, যায় কি যায় না? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আমার তাহলে তো মানে বলার তো একটা সার্থক থাকা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার ছেলেটা ডাক্তার হয় নাই, টার্গেট ছিল ডাক্তার হবে, হয় নাই, এই যে ক্ষতি হয়েছে আপনার, এই ক্ষতিটাকে আপনার ছেলেটা পরবর্তীতে গিয়ে পরিশ্রম করে পোষায় নিতে পারবে?
এই ছেলেটা গিয়া পরে ব্যবসা করতে পারে, ব্যবসা করলে সেই ক্ষতিটা পোষায় নিতে পারবে। অথবা আপনি ব্যবসায় লস করেছেন, সেইটা আপনি আগামী বছরে গিয়ে পোষায় নিতে পারবেন। অথবা আপনার একটা চাকরি ছিল, সেই চাকরিটা চলে গেছে, একটা বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন। মনোযোগ দিয়ে যুবক ভাইরা পড়াশোনা করেন, আগামী বছরের চেয়ে ভালো চাকরি আপনি চাইলে পেতে পারেন। এই যে ক্ষতিগুলো, এগুলোকে পুষায়া নেওয়া যায়, কিন্তু আল্লাহ পাক বলছেন মানুষেরা তোমরা ক্ষতির মধ্যে আছো, এই ক্ষতিগুলোকে কখনো পুষায়া নেওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক বলেন এই ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই। আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষদেরকে এই ধরনের কথা বলেছেন, 4টা গুণ যাদের মধ্যে আছে, এই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে নাই, বরঞ্চ তারা সফলতার দিকে অগ্রসর হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার সবাই একটু ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা গুণের কথা আল্লাহ পাক বলে বলছেন, শোনো। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই ক্ষতির দলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে যারা ঈমান আনছে কার প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সবাই বলি আল্লাহু আকবার। এই যে 7টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি, বিশেষ করে আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে তার উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে তারা ক্ষতির দলে থাকবে না, বরঞ্চ যারা ঈমান আনবে তারা সফলতার দিকে সামনে অগ্রসর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে এই ক্ষতিগ্রস্তের ভিতর থেকে আমরা মুসলমান যারা আছি তারা কিন্তু ক্ষতির মধ্যে থেকে প্রাথমিক অবস্থায় বেঁচে গেছি। ঠিক কিনা? ঠিক কিনা? বেঁচে গেছি। তার মধ্যে এই ক্ষতির মধ্যে আছে হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, নাসারারা, ইহুদিরা। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু আমরা ক্ষতির মধ্যে থেকে আল্লাহ পাক বের করে ঈমান নামক 1 নাম্বার দৌলত আমাদের দান করলেন। ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে যদি আমরা মজবুত না করি তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে। এখন হলো ঈমানটাকে কেমন মজবুত করতে হবে। আমি দেখেছি হযরত রাবেয়া বসরি, তার একটা ছোট্ট ঘটনা আমি পড়েছিলাম। তার ঈমানটা কেমন মজবুত ছিলেন শুনেন, একটু বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত রাবেয়া বসরি তিনি একদিন তার 2টা রুটি ঘরের ভিতরে ছিল। হঠাৎ করে একটা ফকির তার ঘরের বাহিরে এসে যখন নক দিলেন, রাবেয়া বসরিকে বললেন, রাবেয়া বসরি তার যে দাসী ছিল, যার যে কর্মচারী ছিল, যেই মহিলা তার খেদমত করতো, খাদেমা ছিল, তাকে ডেকে বললেন, শোনো, এই 2টা রুটি ওই ফকিরকে তুমি দিয়ে দাও। এইবার ওই দাসী অথবা তার খাদেমা তিনি চিন্তা করছিলেন 2টা রুটি আছে, 2 জন খাবো, কিন্তু এই 2টা রুটি আমরা খাওয়া বাদ দিয়ে তিনি কেন ওই ভিখারিকে দিয়ে দিলেন? কিন্তু তিনি চিন্তা করলেন রাবেয়া বসরি যেহেতু দিয়ে দিচ্ছেন, অবশ্যই আল্লাহর আদেশ তিনি পেয়েছেন। এমন চিন্তা করে ওই খাদেমা 2টা রুটি সেই ফকিরকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে একটা ছোট্ট বাচ্চা তিনি আসছেন 18টা রুটি নিয়ে। কয়টা? সবাই বলে 18টা। 18টা রুটি নিয়ে আসছেন। 18টা রুটি নিয়ে আসার পর ডেকে ডেকে বলছেন, এই যে নেন, আমার বাবা তিনি আপনাদেরকে এই হাদিয়াটা পাঠিয়ে দিয়েছেন। যখন এই কথা তিনি বললেন, রাবেয়া বসরি বলছেন, শোনো ছোট বাচ্চা, শোনো, এই 18টা রুটি নিশ্চয়ই তোমার বাবা আমার জন্য পাঠান নাই, অন্য কারোর জন্য পাঠিয়েছেন। তুমি এই খাবারটাকে নিয়ে যাও। তিনি নিয়ে গেলেন বাবার কাছে। বাবার কাছে যেহেতু ছোট মানুষ, বাবার কাছে গিয়ে বলছে, বাবা শোনেন, এই রুটি আপনি রাবেয়া বসরিকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু রাবেয়া বসরি এটাকে গ্রহণ করে নাই। কেন করে নাই? 18টা রুটি কেন আপনি দিয়েছেন? তিনি 18টা রুটি পাবেন না, বরং 24টা রুটি তিনি পাবেন।
18টি রুটি তিনি গ্রহণ করেন নাই। এইবার লোকটা চোখের পানি ফেলে ফেলে বললেন, বাবা শোনো, আমি একটু জরুরতের কারণে 2টা রুটি দিতে ভুলে গিয়েছিলাম, তার মানে 18টা রুটি দিয়েছি। আর রাবেয়া বসরির তাওয়াক্কাল তো আলাল্লাহ, তার টার্গেট হলো আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ ফেরত দেয়। 2টা রুটি দিয়েছি, 20টা রুটি আল্লাহ পাক আমার কাছে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমাদের মন মানসিকতা এরকম আছে আছে প্রথমে হেরে গেলাম। এইবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার গোলামেরা শোনো, তোমরা অবশ্যই ঈমান আনবে, কিন্তু ঈমান আনার পর অবশ্যই তোমরা সেটার উপরে সন্দেহ পোষণ করবে না। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, তোমরা ঈমান আনবে কিন্তু তার মধ্যে কোনো প্রকারের সন্দেহ তোমরা করবে না। আমাদের ঈমানটা হলো এমন, আমরা ঈমান এনেছি কিন্তু ঈমান আনার পর আমাদের টার্গেট হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যেই আমাদের ধর্মটা সীমাবদ্ধ। ধর্ম এবং রাজনৈতিক বিষয়টাকে আমরা আলাদা করে দিয়েছি। ঈমান যদি আপনি আনেন তাহলে আপনাকে সব মানতে হবে, কারণ আমি বলি ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম হলো দিন। আর এটাকে দিন মানে হলে এটাই বোঝানো হয়, দিন মানে যার মধ্যে চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা আপনি করবেন সকল বিষয় আল্লাহ পাক এই ইসলাম ধর্মের ভিতরে অথবা ইসলাম দ্বীনের ভিতরে আল্লাহ পাক নিহিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই ধর্ম এই দ্বীনের ভিতরে আল্লাহ পাক আমাদের প্রবেশ করিয়েছেন, এই জন্য আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সব বিষয়ে মানা লাগবে। ইসলাম ধর্ম নামাজ পড়তে বলেছে, নামাজ কায়েমের আন্দোলন করতে বলেছে, মানলেন। রোজা করতে বলেছে, মানলেন। হজ করতে বলেছে, মানলেন। কিন্তু আপনি এক জায়গায় আংশিক মানলেন, আর এক জায়গায় মানলেন না, পরিপূর্ণ মানতে হবে। সেটা হলো আপনি রাজনৈতিক বিষয়টাকে মানলেন না, হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, নবীজি মক্কা বিজয়ের পর রাসূল 4টা বিষয়টাকে সামনে রেখে রাসূল সামনে অগ্রসর হয়ে একটা সুন্দর ভূখণ্ড রাসূল উপহার মানুষকে দিয়েছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা সবাই একটু জবান খুলে বলবেন, রাসূল কি শুধু নবী বা রাসূল ছিলেন নাকি একটা রাষ্ট্র নেতা ছিলেন? ভাই সবাই বলেন তো, অস্বীকার করার কোন সুযোগ আছে? কেউ পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল বা নবী ছিলেন না, তিনি কিন্তু রাষ্ট্রনেতা ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব এই ধর্মটাকে আমরা ঈমান আনলে পরিপূর্ণভাবে মানবো। আর এর মধ্যে চলে আসে রাজনৈতিক বিষয়টাকেও চলে আসে, কিন্তু একটা দল তারা এখন মনে করছে যে রাজনৈতিক বিষয়টা আলাদা, এই ধর্ম নিয়ে আমরা নাকি ব্যবসা করতেছি। এরকম লোক এখানে আছে না নাই? আছে না? এই কথা বললে তো সমস্যা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনেন, ঈমান আনতে কেউ আমাদেরকে বাধা দেয় নাই, কিন্তু ঈমান আনার পর পরিপূর্ণভাবে আপনি ঈমানের হক যদি আদায় করতে চান, তখন আপনার উপরে জুলুম করা হতে পারে। একজন যুবক সাহাবী, যিনি ইয়াং মানুষ, তিনি তার চাচার সঙ্গে খাবার খাচ্ছিলেন। একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, সময় সংকীর্ণ। চাচার কাছে বসে তিনি কথা বলছিলেন। চাচাকে ডেকে বলছেন, চাচা শোনেন, আমরা যে ধর্মের উপরে আছি, এই ধর্মটা আমার কেন যেন বিরক্ত লাগে। চাচা ডেকে বলছে, শোনো, এই ধর্মটা হলো বাপ দাদার ধর্ম, চুনকালি মাখানো যাবে না। এইবার ভাতিজা ডেকে বলছে, চাচা শোনেন, সব তো বুঝলাম, কিন্তু একটা কথা বলেন তো, আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন সুন্দর চরিত্র, যার কথা মানুষ ফিরাতে পারে না, এমন একজন মানুষের নাম বলেন। চাচা ডেকে বলছে, ভাতিজা শোনো, তিনি অন্য কেউ নয়, তিনি হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ঠাট্টার ছলেও জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এইবার ভাতিজা ডেকে বলছে, চাচা তাহলে তো সব জিনিস বুঝলাম, এত বিষয় তার সম্পর্কে সুন্দর বিষয়গুলো নিয়ে সাক্ষ্য দিলেন, কিন্তু কেন তার সঠিক কথাকে কেন মেনে নেই না, কেন তার উপরে ঈমান আনছি না? ভাতিজা ডেকে বলছে, এখন বললেন, চাচা ডেকে বলছেন, বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মাখানো হবে, এই জন্য করছি না। ভাতিজা ডেকে বললেন, চাচা শোনেন, এই একটা ছোট্ট বিষয়ের জন্য যদি এত বড় সত্যকে যদি লুকাতে হয়, আল্লাহর কসম করে বলছি, তাহলে সেই বিষয়টাকে আমি লুকাতে চাই না, বরঞ্চ আপনার সামনে সাক্ষ্য দিয়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই চাচা ডেকে বলছেন, ভাতিজা শোনো, সব ঠিক ছিল, কিন্তু তুমি এমন কাজ করে ফেললা যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তুমি এমন কাজ করবে আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমার বাবা যে সম্পত্তিগুলো তোমার নামে দিয়েছিল সেগুলো আমি চাইলে তো আমার নামে করে নিব। এখন তোমার যত সম্পদ আছে সকল সম্পদগুলো আমাকে তুমি লিখে দিবা, জোর করে লিখে নিলেন। এরপরে বললেন চাচাকে, এবার চাচা ভাতিজাকে ডেকে বলছেন, ভাতিজা শোনো, তোমার যত অর্থ সম্পদ আছে সব তো দিবা, তোমার দেহের যত জামা কাপড় আছে সব জামা কাপড় আমারে খুলে দাও। সব খুলে দিলেন। ঈমান আনার কারণে আপনাদের আমারে কেউ করছে এমন? করছে। ভাতিজা এবার ডেকে বলছে, চাচা তাও তো বুঝলাম, এইবার আমাকে যেতে দেন। বলছে, তোমার পরনের ছোট যে পোশাক সেটাও খুলে দাও। একটা কথা বললেন না, সঙ্গে সঙ্গে ছোট্ট যেই পোশাকটা ছিল সেটাও খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন, চলে গেলেন তার মায়ের কাছে। মায়ের সামনে দাঁড়ানোর পর মা চোখের পানি ফেলে দিলেন আর চোখটা বন্ধ করে ফেললেন। চোখটা বন্ধ করে বলছে, বাবা কেমন করুণ পরিণতি তোমার, কেমন করে হলো? ছেলে বলছে, মা ঈমান এনেছি, নবীজির কালেমা পড়ে নিয়েছি, এই জন্য চাচা সব খুলে নিয়েছে। দেহের আমার লজ্জাস্থানটাও আমি হেফাজত করতে পারিনি ঈমান আনার কারণে। ও মা, তোমার কাছে সর্বশেষ আমার চাওয়া হলো ছোট্ট একটু পোশাক আমাকে দিয়ে দিবা, যে পোশাকটা নিয়ে আমি আমার রাসূলকে খুঁজতে চাই, আমি আমার নবীজির কাছে যেতে চাই। এবার এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে মা ছোট্ট একটা পোশাক তাকে দিয়ে দিলেন। সেই পোশাক নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। পোশাকটাকে পরিধান করে তিনি রওনা দিয়ে দিলেন আমার আপনার রাসূল কোথায় আছেন তাকে খোঁজার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রাসূল মদিনায়, আমি বাংলার কুলে, তুমি রাসূল মদিনায়, আমি বাংলার কুলে, প্রেম শিখায়া গেলা অন্তরে রাসূল, মায়া লাগায়া গেলা মনেতে, তোমার জন্যই আমি কান্দি দিবারাত্রি, তোমার জন্যই আমি কান্দি দিবারাত্রি, মায়া লাগে না তোমার মনেতে রাসূল, মায়া লাগায়া গেলা অন্তরে। আল্লাহু আকবার। এইবার ভাতিজা রওনা দিলেন। কোথায় আমার আপনার নবীজিকে পাওয়া যায়? কিছু কিছু প্রোগ্রামে যাবার পর কিছু কিছু যুবকের পাগল, তারা আমার কাছে বলে, হুজুর এতবার দরুদ সালাম পাঠাই, নবীজিকে কেন পাই না, নবীজিকে দেখতে চাই। মৌলানা আবুল কালাম আজাদ বাশার ভাই একটা আলোচনায় তিনি বললেন, আমি হজ করার জন্য গেলাম, যাওয়ার পর আমি কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। এই যে গিয়াসউদ্দিন আত-তাহিরি, তাদের দলের একজন সুন্নি ভাই, তিনি ডেকে বলছেন, হুজুর শোনেন, আমি তার সঙ্গে যখন দেখা হয়েছে, আবুল কালাম আজাদ বাশার ভাই ডেকে বলছেন, কোথায় গিয়েছিলেন আপনি? আপনাকে একসঙ্গে আসলাম কিন্তু আমি আপনাকে পেলাম না, কোথায় আপনি ছিলেন? শুনেন কোথায় যাব? কাবা শরীফ প্রদক্ষিণ করার পর, তাওয়াফ করার পর মনটা চাইলো আল্লাহর ঘরের কাছে আসলাম, আর 10 দিন পর নবীজির রওজার কাছে নিয়ে যাবে। নবীজির কাছে আমি 10 দিন পর যাব, এটা কেমনে হয়? এই জন্য নিজের পকেটের টাকা খরচ করে আমি মদিনায় চলে গেলাম।
আর নবীজির রওজার পাশে সালাম দিলাম, সালাম দিয়ে আবার চলে আসছি মক্কায়। আবুল কালাম আজাদ বাসার ভাই তিনি ডেকে বলছেন, আমি নিজেকেই মনে হলো আমার চেয়ে তো রাসূলের প্রেম ওর ভিতরে বেশি আছে, এই জন্য নিজের পকেটের টাকা খরচ করেও গেছে, আমি যেতে পারি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যাই হোক, যুবক ডেকে বললেন আমি নবীজির কাছে যেতে চাই। খুঁজতে লাগলেন কোথায় গিয়ে নবীজিকে পাওয়া যাবে। তিনি চলে গেলেন মদিনায়। যখন চলে গেলেন, গিয়ে দেখলেন আমার আপনার নবীজি তিনি মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবী অর্ধ উলঙ্গ হয়ে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, কে তুমি, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি, এমন অবস্থায় কেন তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি ইসলাম কবুল করার কারণে অর্থ সম্পদগুলো সব আমার থেকে কেড়ে নিয়ে নেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে কোনো কষ্ট নাই, কিন্তু কষ্টের জায়গাটা হলো আমার লজ্জাস্থানটাও আমি হেফাজত করতে পারি না। চাচা আমার দেহের ছোট পোশাকটাকেও খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনায় থাকার মতো কোনো জায়গা আমার জন্য অবশিষ্ট নাই, একমাত্র ঈমান আনার কারণে। ও নবীজি, আমার কি যাবার মতো কোনো জায়গা না থাকলেও আমি কি আপনার কাছে একটু জায়গা পাবো নাকি? নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীর কাছে আসলেন, আর ডেকে বললেন, শোনো ও যুবক, শোনো, মক্কা মদিনায় তোমার যাওয়ার জায়গা নাই, কিন্তু তোমার যাওয়ার যায় তোমার একটা জায়গা আছে। সেই জায়গাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকে তোমার স্থান। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, অর্থ সম্পদ তুমি ধরে রাখতে চাও, অথচ আল্লাহ পাক জানায়া দেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় অর্থ সম্পদ আর সন্তান তোমাদের জন্য ফিতনা। আবার আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান, তোমাদের পরিবার পরিজন, এইগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যেন দূরে সরায়া না দেয়। তার মানে যেহেতু আল্লাহ পাক এই কথাটা বললেন, তার মানে বোঝা গেল যে অবশ্যই অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি, পরিবার পরিজন, এইগুলো আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরাইয়া দেয়, গাফেল করে দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন কোরআনুল কারীমের ভিতরে। যে কোরআন সম্পর্কে আমাদের মনিরুল ইসলাম আশরাফি ভাই অসাধারণ আলোচনা করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অর্থ সম্পদ এগুলো সাহাবায়ে কেরামদেরকে কিন্তু পর্যন্ত রক্ষা করে নাই। একজন সাহাবী নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন, হে রাসূল, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। নবীজি, আল্লাহ পাক আমাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন, তবে একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অর্থ সম্পদ বাড়াইয়া দেন। নবীজি বললেন, শোনো, অর্থ সম্পদের জন্য যদি দোয়া করি, তাহলে তুমি কি সময় মতো নামাজে আসতে পারবা নাকি? আল্লাহর জিকিরে তুমি কি শামিল হতে পারবা নাকি? তিনি বললেন, কোনো সমস্যা নাই। নবীজি তার জন্য দোয়া করলেন, তার অর্থ সম্পদগুলো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর এইবার তিনি আগে 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে এসে নামাজ আদায় করতেন, জামাতের সহিত তাকবীরে উলার সহিত তিনি আদায় করতেন। কিন্তু যখন নবীজি দোয়া করলেন, অর্থ সম্পদ যখন বেড়ে গেল, একটা পর্যায়ে তিনি 1 ওয়াক্ত আসেন আর 1 ওয়াক্ত আসেন না, এমন শুরু হয়ে গেল। আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আমার জন্য অর্থ সম্পদ আরো বেড়ে যায়। নবীজি বললেন, শোনো, তোমার জন্য দোয়া করে সময় মতো আসতে পারবা? বলে, সমস্যা নাই। এবার যখন অর্থ সম্পদ বেড়ে গেল, অর্থ সম্পদ বেড়ে যাওয়ার পর কিতাবের ভিতরে আসছে, নবীজির এই সাহাবী তিনি আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আসতে পারতেন না, বরং যেখানে তিনি অর্থ সম্পদ নিতেন, যেখানে তিনি এই দায়িত্বগুলো পালন করতেন, সেখানেই তিনি নামাজ আদায় করতেন।
মসজিদে তিনি আসতে পারতেন না, শুধু শুক্রবারে আসা শুরু করলেন। একটা পর্যায়ে নবীজি বললেন, ওর কাছে যাকাতের কিছু অর্থ আছে, যাও। যাওয়ার পর অর্থ সম্পদ দেখেন কি একজন সাহাবীরে রেহাই দেয় নাই, সে এইবার যাকাত দিতে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। ও ভাই, তুমি মনে করতেছো আমার মুখে দাড়ি আছে, আমার টুপি আছে, আমি তো ইমানদার, আমার কোনো সমস্যা নেই। সাহাবীদের চেয়ে বড় ইমানদার তুমি হতে পারো নাই। আজকের এই আলোচনাটা যদি কারো কলিজায় একটু বিদ্ধ হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আগামী দিনে এই প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যাদাতুম ঈমানা, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তার মানে আমরা চলনে ফেরনে, ওঠনে বসনে সামনে চলার জন্য অর্থ সম্পদ ইনকাম করতে গিয়া আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু যখন কোরআন থেকে যখন তেলাওয়াত শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, যাদাতহুম ঈমানা, মুফাসসিরগণ বলেন এই জায়গায় তিনটা কারণ হবে, তিনটা লক্ষণ প্রকাশ পাবে। প্রথম নাম্বার হলো, এক নাম্বার, ঈমানদার যে কোরআন থেকে তেলাওয়াত শোনা মাত্রই ওর দেহটা ঝাঁকি দিয়ে উঠবে, কেঁপে কেঁপে উঠবে। এরপর দুই নাম্বার হলো তার দেহের লোমগুলো দাঁড়িয়ে যাবে। তিন নাম্বার হলো, কোরআন তেলাওয়াত শোনার পর তার অন্তরের ভিতরে তার অনেক ভালো লাগবে, মজা লাগবে। আমি তো মনে করি আমাদের বেশিরভাগ মানুষের এই তিন নাম্বারটা হয়, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, মজা লাগে, ঠিক কিনা? তার মানে এক নাম্বার ঈমানদার হতে পারি? বলেন পারি? এবং মুফাসসির বলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটার ভিতরে যদি কারো না হয়, যদি কোরআন তেলাওয়াত শোনার পর মনে হয় এইটা আমার ক্ষমতার চেয়াল দখল করে ফেলবে, যদি মনে হয় আমার এই কোরআন তেলাওয়াত শোনার পর, কোরআনের তাফসীর শোনার পর আমি যেই জায়গায় আছি সেই অবস্থানটা ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম চিন্তা থেকে যদি কারো চুলকানি শুরু হয়, নবীজি বলে ওই মানুষটা ঈমানদার নয়, ও হলো বেঈমান। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি তাকে আহলে সুফফার ভিতরে থাকার সুব্যবস্থা করে দিলেন। আপনাদের খারাপ লাগতেছে ভাই? চলবে তার কিছুক্ষণ নাকি? ইনশাআল্লাহ। আমার কিন্তু খুব ভালো লাগতেছে আজকে। আমি আজকে অনেক জার্নি করে আসছি, আমি খুবই অসুস্থ। আমি কিন্তু যেভাবে আলোচনা করি এভাবে করতে পারতেছি না, আমি খুবই অসুস্থ, আমার খুবই ঠান্ডা এবং কাশি। তো আলহামদুলিল্লাহ আজকে সেই পরিমাণ কাশি অনুভূতি হচ্ছে না। আমি কথা বললেই কাশি উঠে যায়। তো একটু দোয়া করবেন আমার জন্য। আমি মুসাফির অবস্থায় আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার জন্য দোয়া করছি এবং আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে যেন অসুস্থ যারা আছে আল্লাহ পাক যেন শিফা আজেলা দান করে। সবাই বলে না আমিন। আমি অনেক সেই সকালে বের হয়েছি 8টায়, সারাদিন জার্নি করে আসছি। জার্নি করে এখানে আসছি আপনার প্রায় ইশারের আজান দেওয়ার মুহূর্তে এখানে আসছি। এত জার্নি করে আসার পর কথা বলতেছি, আপনাদের খারাপ লাগতেছে না তো? আচ্ছা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবীকে নবীজি আহলে সুফফার মধ্যে থাকার সুব্যবস্থা করে দিলেন। আহলে সুফফার মধ্যে যখন থাকার সুব্যবস্থা করে দিলেন, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আহলে সুফফার মধ্যে থাকবে। সাহাবী কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন। এইবার তিনি বাড়তি কিছু আমল শুরু করে দিলেন, কিন্তু তার ঈমানটা যাদাতহুম ঈমানা, ঈমানটা এই পরিমাণে বেড়ে গিয়েছিল, মাঝে মাঝে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, হু হু করে তিনি কান্না শুরু করে দিতেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। নবীজির অন্যান্য সাহাবীরা বিচার দিলেন, হে রাসূল, ওই যে নতুন একজন সাহাবী আসছে,
যার নাম ছিল আব্দুল উজ্জা, তার নাম আপনি চেঞ্জ করে নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, অথবা আব্দুল্লাহ তার নাম। কিন্তু এই সাহাবী এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা কেউ সুন্দর করে ইবাদত পর্যন্ত করতে পারছি না। নবীজি বললেন, শোনো, ও ঈমান আনতে গিয়া সব হারিয়েছেন, অর্থ সম্পদ তো সব গেছে, নিজের চরিত্রটাকেও তিনি, নিজের লজ্জাস্থানটাকে সে হেফাজত করতে পারে নাই, সেটাকেও দিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট পোশাক পরে আমার সামনে যখন এসেছিল, আমি তখন দেখে তো চোখের পানি ফেলে দিয়েছিলাম। সাহাবীরা শোনো, সে ঈমান আনতে গিয়ে এত বড় ত্যাগ সে করেছে, কিছুই তাকে বলো না। আব্দুল্লাহ যখন সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম আর কিছুই বললেন না। নবীজি তাকে নিষেধ করে দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি যখন এই ঘটনাটা যখন পড়তেছিলাম, আমার মনে পড়ে গেল বাংলাদেশের এমন কিছু কৃতি সন্তান ছিল, একমাত্র আল্লাহর কোরআনের তাফসির করার কারণে ওই বেচারাদেরকে জেলের ভিতরে বন্দি করে অতঃপর বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? 50টা বছর কোরআনের তাফসির করেছেন। কত বাবা মার অবাধ্য সন্তান ছিল, যারা বাবা মাকে ভাত দিত না, কিন্তু তার আলোচনা শোনার পর বাবা মার বাধ্য হলো। বিশেষ করে আমি আমার কথা যদি বলি, যেদিন উনি মারা যান সেই দিন আমি আমার বাড়িতে ছিলাম। যেহেতু আমার বাবার একটা মাত্র সন্তান আমি, আমার 2টা বোন আছে, 2টা বোনের বিবাহ হয়েছে। আমার বাবা মা অত্যন্ত ভালোবাসেন আমাকে। ওই পরিস্থিতিতে আমাকে ঘরের ভিতর থেকে বের পর্যন্ত হতে দেন নাই। আমার ইচ্ছা ছিল তারা জানাজায় শরীক হতে পারি নাই। ঘরের ভিতর থেকে 2টি চোখের পানি শুধু পড়তেছিল। আমি আমার চোখকে মাঝে মাঝে প্রশ্ন করলাম, চোখ কার জন্য কান্না করো? যেই মানুষটাকে কোনোদিন সামনে থেকে দেখো নাই, যেই মানুষটাকে কোনোদিন সামনে থেকে দেখো নাই, যেই মানুষটাকে কখনো তার তাফসীর সামনাসামনি কখনো শোনো নাই, যেই মানুষটার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক তোমার নাই, কিন্তু সেই মানুষটার জন্য কেন তুমি কান্না করো? আরে ভাই, তখন আমার মুসাব বিন উমাইরের কথা মনে পড়ে গেল। মুসাব বিন উমাইরের ভাইকে যখন, তার মুশরিক ভাইকে যখন সাহাবায়ে কেরাম বাঁধতেছিলেন, ঠিক সেই মুহূর্তে তার ভাই ডেকে বলছে, মুসাব, তোমার যেই সাঙ্গপাঙ্গগুলো মানে নবীজির সাহাবায়ে কেরাম আমাকে বাঁধছেন, আর আমি তোমার ভাই, আমাকে বাধা তুমি দেখছো, তোমার কি মজা লাগতেছে নাকি? মুসাব বিন উমাইর ডেকে বলেছিলেন, শোনো ভাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোনো মুশরিকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা মজবুত সম্পর্ক নয়, বরঞ্চ আমাদের সম্পর্ক হলো মান্না হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য, দিনের জন্য যেই সম্পর্ক, সেই সম্পর্কের চাইতে মজবুত কোনো সম্পর্ক হতে পারে না। আল্লাহু আকবার, জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমাকে প্রশ্ন করেছিলাম কেন তার জন্য কান্না করো? সে বলেছিল দিনের সম্পর্ক মানা হাব্বা লিল্লাহ, আমি যদি কাউকে ভালোবাসি, ভালোবাসবো আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ,
হৃদয়ে গেথেছি তোমাকে। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই প্রিয় মুফাসসিরকে জেলের ভিতরে 13টা বছর বন্দী করা হলো। এক নাম্বার সাক্ষী যাকে রাখা হয়েছিল সুখরঞ্জন বালি, ও কিন্তু সাক্ষ্য না দেওয়ার কারণে এখনকার বর্তমান জবানবন্দি হলো যে আমাকে জেলের ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে অত্যাচার করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একটা বিষয় আমি বলি, এদের সম্পর্কে এদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, কিন্তু কেউ কি বলতে পারবেন হুজুর তারা তো এর পূর্বে মন্ত্রী ছিল, এমপি ছিল, ছিল না? একজন কি বলতে পারবেন হুজুর তাদের নামে অর্থ আত্মসাতের মামলা দেওয়া হয়েছে? কেউ বলতে পারবেন? তারা দিতে পারছে? তার মানে তার যে দল আছে তাদের কাছে আমাদের দেশ নিরাপদ, কারণ তারা চুরি শিখায় না, তারা মানুষের উপর জুলুম শিখায় না, বরঞ্চ আল্লাহর জামিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অত্যাচারিত হয়েছে, রক্ত দিয়েছে। আমার বিশ্বাস এই বাংলাদেশে ইসলামটা অবশ্যই কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মতিউর রহমান নিজামী সাহেব আমাদের ওখানকার একজন আল্লাহর গোলাম। দারুল আমান ট্রাস্ট নামে যে মাদ্রাসাটা করছে, আপনারা নাম শুনছেন? কি যে মাদ্রাসা করছে, বিশাল মাদ্রাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শোনেন, এই আল্লাহর গোলামগুলো জীবন দিয়ে গেল। বিশেষ করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে অতঃপর ইন্ডিয়ার কথা মতে কিন্তু বিষ প্রয়োগে হত্যা করা হলো। কিন্তু তিনি মাঝে মাঝে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়াটা করতেন খুতবাতে জুলফিকারের ভিতরে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তিনি এই দোয়াটা করতেন। একদিন তিনি কোনো কারণের জন্য মক্কায় তিনি গিয়েছিলেন। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ কিন্তু পাচ্ছি না। আমি কিন্তু আগে বলছি মনোযোগ না পেলে আমি আলোচনা করব না। আর আমি এটাও বলেছি, আমি যে কথা বলবো এটা কোনো মিথ্যা কথা বলবো না, অহেতুক কথা আমি বলি না। একটা কি অহেতুক কথা বলছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় কোন একটা কারণে আসছিলেন। মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মরুভূমির ভিতরে আল্লাহর গোলাম নবীজির প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আজান হলো, সঙ্গে সঙ্গে তিনি সেই জায়গায় তাবু গাড়লেন। তাবু গাড়ার পর মাগরিবের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করলেন। তারপরে তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি মরুভূমির বালির উপরে তিনি এসে বসে পড়লেন। চাঁদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। কারণ সাহাবায়ে কেরাম একটা দিন নবীজিকে না দেখে থাকতে পারতেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেই বালির উপর বসে চাঁদের দিকে তাকিয়ে আছেন। আর চাঁদকে ডেকে বলছেন, প্রশ্ন করে বলছেন, চাঁদ তুমি এত সুন্দর, কিন্তু চাঁদ তুমি জানো নাকি তোমার গায়ে একটা কালো দাগ আছে? কিন্তু আমাদের মদিনায় এমন একটা চাঁদ আছে যে চাঁদের দিকে তাকালে চোখটাকে ফেরানো যায় না। ও চাঁদ তুমি যত সুন্দর, কিন্তু তোমার দিকে তাকায় তো আমার হৃদয়টা প্রশান্তি পায় না। আমি কেন আজকে দেরি করে মক্কা থেকে রওনা দিলাম, কেন আমি মদিনায় ফিরতে পারলাম না? আমি তোমার দিকে তাকাই, কিন্তু আমি তোমার ভিতরে সেই মজাটা পাচ্ছি না। আমি আমার রাসূলকে আজকে একটা দিন পর্যন্ত হয়ে গেল দেখতে পারি নাই। এই কথা বলে তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআলনি কবরি ফি বালাদি রাসূলিক। দোয়া করে ফেললেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনি কবরি ফি বালাদি রাসূলিক। দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করবেন, আর আমাকে নবীজির যেই দেশে নবীজির রওজা থাকবে সেই দেশে যেন আমি ওমরের যেন কবরটা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তেনাকে বিদায় করে দেওয়া হলো, আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু আমার মনে হয় আমি অন্যদিকে যেতে চাচ্ছি না, কিন্তু আমরা বলতে চাই আমাদের উলামায়ে কেরামদের উপর যে অত্যাচারগুলো করা হয়েছে সেই অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে অত্যাচার হলো আমরা কোরআনের কথা বলতে পারি নাই। আমার মসজিদে আমাকে বলা হতো, যদিও আমার মসজিদে যদি কেউ আমার দিকে আঙ্গুল তুলবে ওরা আঙ্গুল ভেঙে ফেলবে, কিন্তু তবু আমি বলতে পারি নাই, কোরআনের অনুবাদ করে চলে যেতে হয়েছে, তাফসির করতে পারি নাই। তাফসির মানে হলো ব্যাখ্যা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে এসেছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই সময়ের সঙ্গে, সেই ঘন্টার সঙ্গে, মিনিটের সঙ্গে, কোরআনটার সঙ্গে সবকিছু মিলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন সেই কথাগুলো বলতে যেতাম আমাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হতো, কথা বলা যাবে না, হুজুর বাদ দেন, এটা রাখেন, ওইটা রাখেন, অতঃপর মাহফিল ভেঙে দিত। এই যে কতটুকু যন্ত্রণা, এটাকে বোঝানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই অবস্থানটা যারা নিয়েছে তাদেরকে আমি আল্লাহ পাক নাকানি চুবানি খাওয়াইছি। আবু জেহেল বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনটারে বন্ধ করে দাও। এই কোরআন যদি মানুষ শোনে তাহলে আমরা ভোটবিহীন যে চেয়ারে আছি এটা থাকবে না। এই জন্য কোরআনটাকে তারা বন্ধ করার পায় তারা করেছে। কিন্তু আল্লাহ পাক বলেন ভিন্ন কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে এই আলোটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূর, আল্লাহ পাক এই নূরটাকে প্রজ্বলিত করবেন। আর আল্লাহ যদি কোনো নূরকে, কোনো আলোকে যদি প্রজ্বলিত করতে চান, কাউকে যদি আল্লাহ মাথার চুল ধরে উপরে তুলতে চান, পা ধরে কেউ কখনো নামাতে পারে? 5 বছর আজহারি ভাইয়ের দেশে আসতে দেয় নাই, তাতে কি আজহারির জনপ্রিয়তা কমছে? কমছে, কমছে। আজকে আজহারি ভাইয়ের প্রোগ্রাম ছিল আমাদের ওইদিকে, আপনার জায়গাটার নাম কি জানো, রংপুরের ওই পাশে, আমি ভুলে গেলাম, লালমনিরহাট। অনেক প্রোগ্রাম থাকে লালমনিরহাট আমার। তো লালমনিরহাটের মানুষ আজকে এত মানুষ, এটা হলো, আমার মনে হয় এটা হলো ইসলামের বিজয়। এই এত লোক প্রমাণ করছে। আমরা এই বাংলাদেশে সবচেয়ে বেশি মনে করতাম, এই বাংলাদেশে সবচেয়ে বেশি সেলিব্রিটি হলো ক্রিকেটাররা। ভুল বলছে? আমি ভুল বলছি? এই বাংলাদেশে সবচেয়ে বেশি সেলিব্রিটি হলো ক্রিকেটাররা। এখন ক্রিকেটারদের রোল মডেল মিজানুর রহমান আজহারি, ঠিক কি না? এই যে আপনার সিলেটে আমার প্রোগ্রাম ছিল, সিলেটে প্রোগ্রামে যাওয়ার পর আমার তো প্রোগ্রাম ছিল ওইটা 4 তারিখে, জানুয়ারির 4 তারিখে। আমি মাঠটা লাইভ করলাম, এত বড় মাঠ, তারপরও আমার মনে হচ্ছিল মাঠটা ছোট। এত বড় মাঠ, এই সাইড থেকে ওই সাইড দেখা যাচ্ছে না। আর ওই যে একটা রাস্তা, আমি একটা লাইভের মধ্যে বলেছি যে এই রাস্তাটা ব্লক হয়ে যাবে, হয়েছেও তাই।
লোক জায়গা হয় নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে কখনো দমায়ে রাখা যায় না। তো সিলেটের প্রোগ্রামে এত মানুষ, আলহামদুলিল্লাহ আমার হৃদয়টা ভরে গেছে এটা দেখে। এটাই আমার মনে হচ্ছিল যে আমাদের ওইখানে কবে আসবে। অবশ্যই আসবে ইনশাল্লাহ। তবে এই আপনার সিলেটের এই প্রোগ্রামে আপনার ক্রিকেটাররা আপনার আজহারি ভাইয়ের সাথে দেখা করেছে। সেখানে তারা দেখা করে তারা সেলফি নিয়েছে, এবং আপনার যে ক্রিকেটার সাইফুদ্দিন আছে না, অলরাউন্ডার, সে পোস্ট করেছে আমার ভালোবাসার মানুষের মধ্যে একজন। তার মানে ক্রিকেটারদের রোল মডেল এখন আজহারি। তার মানে আল্লাহ যদি কারো উপরে তুলতে চান, তুমি বিষ প্রয়োগ করেও, হত্যা করেও তার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারবা না। সবাই বলেন ঠিক কি না?